কোরআন এবং হাদিসের আলোকে তাহাজ্জুদের এমন 10টি ফজিলত, যেই 10টি ফজিলত যদি আমরা শুনি, হৃদয়ঙ্গম করি এবং দিলে ধারণ করি, তাহলে এই ফজিলতের কথা স্মরণ থাকলে ইনশাআল্লাহ আমাদের তাহাজ্জুদ মিস হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাহাজ্জুদের নামাজ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আয়াতে জানিয়েছেন, নবীজির উপরে আল্লাহ পাক তাহাজ্জুদকে ফরজ করে রেখেছিলেন। নবীজির কোনো সময় তাহাজ্জুদ মিস হতো না। আর এই তাহাজ্জুদের ফজিলতের কথা এসেছে, আল্লাহ পাক এই তাহাজ্জুদের কারণে, তাহাজ্জুদের মাধ্যমে নবীজিকে কিয়ামতের ময়দানে বিশেষ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। মাকামাম মাহমুদা, হাদিস শরীফের মধ্যে এসেছে, বিচার কার্য যখন শুরু হবে না, কিয়ামতের ময়দানের ভয়াবহতা, কিয়ামতের ময়দানের যেই কষ্ট, কিয়ামতের ময়দানে সেই সূর্যের তাপ শুরু হয়ে যাবে। হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীদের কাছে মানুষগুলো ধারাবাহিকভাবে চলে যাবে। শুধুমাত্র একটাই দাবি, আপনারা সুপারিশ করবেন, আল্লাহ পাক যেন বিচার কার্য শুরু করে দেন। জান্নাত হোক অথবা জাহান্নাম হোক, কোনো সমস্যা নেই, কিন্তু কিয়ামতের ময়দানের যে কষ্ট, এই কষ্ট আমরা সহ্য করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পয়গম্বর একটাই কথা বলবেন, আমরা আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, বলতে পারবো না। সর্বশেষ কিয়ামতের ময়দানে সব মানুষগুলো জড়ো হয়ে যাবে নবীজির কাছে। নবীজির কাছে আসার পরে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সুপারিশ না করেন তাহলে আল্লাহ পাক বিচার কার্য শুরু করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব পুরা কিয়ামতের ময়দানের মানুষগুলোর যে আরজি শোনার পরে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়বেন। এই সিজদায় লুটিয়ে পড়ার পরে শত সহস্র বছর পার হয়ে যাবে, শত সহস্র বছর পার হয়ে যাবে। আল্লাহ পাক দেখবেন আমার হাবিব তো মাথা উঠাবেন না ওই সময় পর্যন্ত, যতক্ষণ না তার দাবি আমি আদায় যা তার দাবি না মেনে নেব, তার সুপারিশ না কবুল করব। আল্লাহ পাক বলবেন, ইরফা রাসাক সাল তুতা, ইয়া রাসূল আপনি মাথা উঠান, আপনি যা চাবেন, যা সুপারিশ করবেন, আমি আল্লাহ আপনার সমস্ত চাওয়াগুলো কবুল করে নিব। সুবহানাল্লাহ। এই মর্যাদা, এই সম্মানটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে শাফাআতে কুবরা, শাফাআতে উজমা। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলছেন মাকামাম মাহমুদা, সম্মানজনক স্থান, সম্মানজনক অবস্থান। এটি এই কিয়ামতের ময়দানে নবীজির একমাত্র মর্যাদা। সুবহানাল্লাহ। যারা তাহাজ্জুদ পড়বে তাদেরকে আল্লাহ পাক নবীজির সেই বিশেষ মর্যাদার মতো কিয়ামতের ময়দানে তাদেরকেও বিশেষ মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নৈকট্য লাভ হয়ে যাবে। 2 নাম্বার, 1 নাম্বার তাদেরকে আল্লাহ বিশেষ মর্যাদা দিবেন, 2 নাম্বার আল্লাহর নিকটতম বান্দা হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দা যখন শেষ রজনীতে, আখিরুল লাইল, রাত্রির শেষ ভাগে উঠে যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া যায়, বান্দা আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর সবচাইতে কাছের হয়ে যায়, সবচাইতে নিকটের হয়ে যায় যখন আখিরি লাইল, রাত্রের শেষ প্রহরে বান্দা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া দেয়। সুবহানাল্লাহ। 3 নাম্বার, দোয়া কবুলের সময়। রাত দিন 24 ঘন্টায় যত দোয়া কবুলের সময় আছে, সবচাইতে দোয়া কবুলের সময় হাদিসে এসেছে আসরাউল ইজাবা, দোয়া কবুলের সবচাইতে উপযুক্ত সময় হলো তাহাজ্জুদের সময়। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামদেরকে লক্ষ্য করে 3টা কথা বলেন, গোলাম কে আছো আমার কাছে, চাবি আমি দিয়া দেব। কে আছে আমার কাছে ইস্তেগফার করবে, আমি দিয়া দিব, ইস্তেগফার করব, তাকে মাফ করে দিব। কে আছে আমার কাছে দোয়া করবে, দোয়া করার সাথে সাথে আমি মালিক কবুল করে নিব। সুবহানাল্লাহ। 3 নাম্বার। 4 নাম্বার, গুনাহ মাফের মাধ্যম।
নবীজির হাদিস, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিন মিনকুম, যে অবশ্যই তোমাদের উপরে কিয়ামুল লাইল, রাত জেগে তাহাজ্জুদ পড়া উচিত, আবশ্যক। কারণ এটা তোমাদের পূর্বসূরীদের অভ্যাস। যত নবী রাসূল ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, গাউস কুতুব ছিলেন, তাহাজ্জুদ ছাড়া কেউ আল্লাহর নিকটবর্তী হতে পারে নাই। সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার, জান্নাত লাভের মাধ্যম। তাহাজ্জুদ যারা পড়বে তাদের জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। যারা সাহারিতে উঠে, শেষ রাত্রিতে উঠে আল্লাহর কাছে তারা ইস্তেগফার করে, তারা জান্নাতে অগ্রবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। 6 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব বান্দাদেরকে অনেক বেশি মর্যাদাবান করবেন, সবার উপরে তাদের মর্যাদা হয়ে যাবে। 7 নাম্বার, আল্লাহর যারা প্রিয় বান্দাদের তালিকায় চলে আসবে তাদের মধ্যে ওই সমস্ত বান্দা, পবিত্র কোরআন সাক্ষী দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। 12 শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। তন্মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যারা সারাদিন কষ্ট করার পরেও শেষ রাতে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তারা প্রিয়দের তালিকায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। 8 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব জানিয়েছেন, শুধু তাই নয়, পবিত্র কোরআনও সাক্ষী দেয়, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহদারুল আখিরা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি। যে ব্যক্তি রাত্রের বিভিন্ন সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, আখিরাতকে ভয় করে এবং তার রবের রহমতের আশা করে, ওই ব্যক্তি কোনো দিন গাফেল হতে পারে না, শয়তানের ধোকার মধ্যে পড়তে পারে না। সুবহানাল্লাহ। শয়তানের ধোকায় পড়তে পারে না। এক বুজুর্গের ঘটনা আছে না, যে তার তাহাজ্জুদে একদিন শয়তান মিস করাইছে। বেচারা সারাদিন এমন কান্নাকাটি করছে আর এত বেশি নফল নামাজ পড়ছে, পরের দিন ঠিক তাহাজ্জুদের সময় দেখেছে একজন মাথা নাড়তেছে, ভাই তাড়াতাড়ি উঠেন, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলছে, আপনি কে? গতকাল যে তাহাজ্জুদ মিস করাইছিল সেই মানুষটাই হলো আমি, সেই ব্যক্তিটাই হলো আমি। বুজুর্গ বলছেন যে গতকাল তাহাজ্জুদ মিস করাইছি তো ভালো মানুষটা, এত শয়তান। বলছে, হ্যাঁ আমি সেই। তো যে মানুষটা তাহাজ্জুদ মিস করানোই যার কাজ, আজকে আবার জাগাইতেছেন কারণ কি? বলছে, কালকে মিস করানোর পরে আমার প্রজেক্ট লস। কারণ একদিন মিস করায় আপনি যে পরিমাণ ইস্তেগফার করছেন, তাওবা করছেন আর নফল পড়ছেন, তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, তার চেয়ে সওয়াব কয়েক গুণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। অতএব আমার প্রজেক্ট লস। আমি এখন চাই যে তাহাজ্জুদই পড়েন, কারণ মিস করলে আরো বেশি লস আমার। এই জন্য যারা তাহাজ্জুদ পড়ে তারা গাফেল হতে পারে না, তাদের রশি, তাদের ইমানের রশিটা স্বয়ং আল্লাহর হাতে থাকে। সুবহানাল্লাহ। 9 নাম্বার, ওই সব ব্যক্তি যারা তাহাজ্জুদের সালাত আদায় করে তাদের দুশ্চিন্তা থাকে না, পেরেশানি থাকে না। পেরেশানি আল্লাহ দূর করে দেন, দুশ্চিন্তা দূর করে দেন। শুধু তাই নয়, বিপদে পড়লে নিজ দায়িত্বে আল্লাহ তাকে উদ্ধারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই দেখেন যে বান্দা সারাদিন পরে একটু বিশ্রামে গেছে, আবার এই সময় উঠে আমাকে ডাকতেছে। তা আল্লাহকে যদি নির্জনে বান্দা ডাকতে পারে, ঠিক বিপদের মুহূর্তে নির্জনে আল্লাহ ওই বান্দার সাথে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। 10 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেছেন, রহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লা। যে ব্যক্তি রাত্রিবেলায় গভীর রাতে উঠে নামাজ পড়ে, আল্লাহর রহমত অঝোর ধারায় ওই ব্যক্তির উপরে পড়তে থাকে। সুবহানাল্লাহ। অঝোর ধারায় ওই ব্যক্তির উপরে পড়তে থাকে এবং দুনিয়া ও আখিরাতের যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক অবধারিত করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, যাদের অভ্যাস আছে তারা তো পড়তেই থাকবে, মিস করবো না। যাদের অভ্যাস নাই তারাও প্র্যাকটিস করার চেষ্টা করব, যে আগে সপ্তাহে একদিন শুরু করি, যে প্রত্যেক জুমারাতে আমরা পড়ি, এরপরে 2 দিন, এরপরে 3 দিন, এরপরে 4 দিন, এইভাবে আস্তে আস্তে অভ্যাসের মধ্যে চলে আসে।
একবারে খুব বেশি ইবাদতের মধ্যে লেগে গেলে অনেক সময় আবার অলসতা সুস্তি চলে আসে, আবার বন্ধ হয়ে যায়। এই জন্য হাদিসে আসছে কম আমল কিন্তু নিয়মিত, এটা আল্লাহর কাছে প্রিয়। এই জন্য আস্তে আস্তে আমরা শুরু করতে পারি। যেই ভাই বলেছিলেন যে মাঝে মধ্যে পড়ি, মাঝে মধ্যে আবার ছুটে যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এবং আমাদের সবাইকে এই তাহাজ্জুদের আমল করার তৌফিক দেন। সকলেই পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।